হ্যালো ছোট বন্ধুরা, চলো আজকে গ্লাসের উপর রং করা শিখি। গ্লাসের উপর রং করার ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকি, কিন্তু সত্যি কথা বলতে অ্যাক্রিলিক কালার দিয়ে যেরকম ফিনিশিং পাবেন, আপনারা যদি তার পরিবর্তে গ্লাস কালার ইউজ করেন তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা মেইনলি গ্লাস কালার দিয়ে কিভাবে আমি গ্লাস পেন্টিং করব সেটা নিয়ে। আমি মূলত মিবাস্কি থেকে গ্লাস কালার এবং গ্লাস আউটলাইনার নিয়েছি এবং গ্লাস পেন্টিং এর জন্য আমি ইউজ করছি ট্রান্সপারেন্ট গ্লাস শিট। তো মূলত কাচের না, পড়লে ভাঙার সম্ভাবনা নেই, কিন্তু আপনারা এগুলোতে গ্লাস পেন্টিং করে ফ্রেমিং করে কিন্তু বাসায় ঝুলাতে পারেন। প্রথমে আমি একটা সাদা কাগজের মধ্যে আমার পছন্দ অনুযায়ী 3টা ফুল এঁকে নিয়েছি এবং যেহেতু আমার শিটটা ট্রান্সপারেন্ট সেজন্য আঁকার সময় অসুবিধা হতে পারে বলে আমি আগে নিচে আমার কাগজে আঁকা যে ছবিটা সেটা রেখেছি, যাতে করে আমি যখন আউটলাইন করবো আউটলাইন করতে আমার সুবিধা হয়। আমি দেখেছি অনেকে প্রথমে কালার অ্যাপ্লাই করে তারপর আউটলাইন করে, কিন্তু গ্লাস পেন্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় যদি আমি প্রথমে আউটলাইন করে নিই, তারপর আমি যখন গ্লাস কালারগুলো অ্যাপ্লাই করব তাহলে কালারগুলো লাইনের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেজন্য আমি সচরাচর আউটলাইন আগে করি, তারপর কালার অ্যাপ্লাই করি। এখানে আমি আউটলাইনের জন্য ইউজ করেছি কিপ স্মাইলিং এর আউটলাইনার গুলো। এখানে মোট 6 পিস আউটলাইনার থাকে, ব্ল্যাক, সিলভার এবং গোল্ডেন, প্রত্যেকটা পিস 2টো করে। আউটলাইন করা শেষ হওয়ার পর আমি পেন্টিংটাকে শুকানোর জন্য আধা ঘন্টার মতো সময় দিয়েছি, কারণ যদি প্রপারলি আউটলাইন না শুকায় তাহলে কিন্তু কালার অ্যাপ্লাই করতে গেলে কালার অবশ্যই ছড়াই যাবে। সেজন্য আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় দেওয়ার পরে আমি আবার কালার অ্যাপ্লাই করা শুরু করেছি। এরপর আমি মেনলি ইউজ করছি গ্লাস পেন্টিং কালারগুলো। গ্লাস পেন্টিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি আমি কালারগুলো সরাসরি টিউব থেকে অ্যাপ্লাই করতে যাই তাহলে আসলে দেখা যায় কালারগুলো আমি প্রপারলি ঢালতে পারি না। সেই ক্ষেত্রে টিউব থেকে কোনো একটা জায়গায় অর্থাৎ প্যালেটে যদি আমি নেই, তারপর সেখান থেকে অল্প অল্প করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার রেজাল্টটা আরো ভালো হয়। যেহেতু আমি 3টা ফুল এঁকেছি সেজন্য 3টা ফুলের জন্য আলাদা আলাদা করে 3 ধরনের কালার কম্বিনেশন সিলেক্ট করেছি। প্রথমটার জন্য সিলেক্ট করেছি অরেঞ্জ আর ইয়েলো। এখানে আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন কালার মিক্স করে করার, একটু ব্লেন্ড করে করতে চেয়েছি, কিন্তু আমি প্রথমে পারছিলাম না। আশা করি পরে আমি যদি আবার কয়েকবার চেষ্টা করি তাহলে পারবো। প্রত্যেকটা ফুলে ভালোভাবে কালার অ্যাপ্লাই করার পরে আমি মেক শিওর করি যাতে কালার প্রত্যেকটা পয়েন্টে গিয়ে গিয়ে পৌঁছায়। তাছাড়া পিছনে যদি সাদা কোনো ব্যাকগ্রাউন্ড রাখি জায়গাটা দেখতে ফাঁকা লাগবে, সেই জন্য আমি চেষ্টা করেছি পুরো জায়গাটা যাতে ভরাট করা যায়। এই ধরনের পেন্টিং কিন্তু আপনারা নিজেরা চাইলেও ট্রাই করে দেখতে পারেন, নিজেদের বাসার জন্য বানাতে পারেন বা কাউকে গিফট দিতে পারেন। এই টাইপের পেন্টিং বানানোর জন্য গ্লাস প্যানেল, কালার সবকিছুই আপনারা পেয়ে যাবেন মিবাস্কি পেজে। অলসো মিবাস্কি পেজে আপনারা এরকম আরো অনেক ধরনের প্রোডাক্ট পাবেন, সো ডোন্ট ফরগেট টু ফলো দেয়ার পেজ। অলসো লেট মি নো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।